বন্ধুরা, খুবই সহজ ও কম উপকরণে কম সময়ে সকালের জলখাবারে একবার এভাবে বানিয়ে ফেলুন। যেমন টেস্টি হবে তেমনি তুলোর মতো নরমও হবে, সারাদিন রেখে দিলেও শক্ত হবে না, আর এতটাই টেস্টি হবে শুধুই খাওয়া যাবে, সাথে আর কিছুই লাগবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের টিফিনগুলো তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই ময়দার মধ্যে কোনো রকমের তেল, ঘি, বাটার দিয়ে ময়ন দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন, আমি প্রথমে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। এরপর ভালো করে আবারও মিশিয়ে নেব। প্রথমে এখানে কোনো রকমের জলের ব্যবহার করছি না, আগে দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত ময়দার সাথে দই যাতে খুব ভালো করে মিশে যায়, দেখুন তার জন্য খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি হালকা গরম জল, আর হালকা গরম জল বারে বারে অল্প অল্প করে দেব, আর ময়দাটা মেখে নেব। একবারে বেশি করে জল দিচ্ছি না। আর এখানে জলের পরিমাণটা একটু কমও লাগবে, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করলাম। আর দইটা যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে একটু বার করে রেখে দিতে হবে। এরপর দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি, আর হাতের মধ্যে এই সময় একটু চিটচিটে যেহেতু হয়ে যাচ্ছে, অল্প একটু সাদা তেল হাতের ভেতরে দিয়ে এভাবে যদি মেখে নেওয়া হয়, ময়দাটা কিন্তু খুব স্মুথ হয়ে মাখা হয়ে যাবে, হাত থেকেও ছেড়ে যাবে। দেখুন আমি এখানে সামান্য তেল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। এতে ময়দাটা কিন্তু ভীষণ সফট তৈরি হবে আর স্মুথ হবে। এখন খুব ভালো করে ময়দাটা আমি মেখে নেব। মাখাটা যত সুন্দর হবে আজকের টিফিনগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন আমি সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের জন্য। এতে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর আমি এখন চাপাটা খুলে নিয়েছি। ময়দাটা আগের তুলনায় আরেকটু সফট হয়ে এসেছে। এখন এখান থেকে আমি দেখুন লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর নর্মাল যেরকম রুটি হয়, রুটির সাইজের আমি এখানে লেচিগুলোকে তৈরি করলাম। আর লেচিগুলো করার পর এভাবে হাত দিয়ে একটু গোল গোল করে রেডি করে নিতে হবে, তাহলে বেলার সময় খুবই সুবিধে হয়। এখন গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। এখানে যেমন খুশি বেলে নিলেই হবে, কোনো রকম নিটোল গোল করার কোনো দরকার নেই। তবে একটু বড় আর পাতলা করে বেলে নিতে হবে। দেখে তো বুঝতেই পারছেন আমি অনেকটা বড় করে এটা বেলে নিয়েছি। আর সামান্য তেল এখন একটু ব্রাশ করে দিলাম। এরপর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে দিচ্ছি। এরপর এক সাইড থেকে একটু ধরে এটাকে দেখুন আমি হাতে তুলে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে দেখুন একটু আমি এটাকে একটু আলগা করে নেবার চেষ্টা করছি। এভাবে দেখুন মাথাটা ধরে দেখুন এভাবে একটুখানি আস্তে আস্তে টান দিচ্ছি। এতে সুন্দর দেখুন অনেক ভাঁজের সৃষ্টি হচ্ছে। এভাবে লেচিটা রেডি করে নিতে হবে। এভাবে দেখুন একটু হাতে জড়ো করে নিতে হবে। আর শেষের দিকটার থেকে আমি দেখুন একটু পেঁচিয়ে দিলাম মাথাটা। আর এরপর বাকি অংশটা এভাবে দেখুন একটু জড়িয়ে পেঁচিয়ে দিলেই কিন্তু টিফিনটা রেডি হয়ে গেল। এভাবেই আমি দেখুন একে একে সব লেচিগুলো দিয়েই ঠিক একইভাবেই রেডি করে নেব। এরপর ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, আর অল্প করে এখানে তেল দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। একে একে টিফিনগুলো দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে একদম কম আঁচে ওপর থেকে একটা চাপা দিয়ে আমি ভেজে নেব। একটা সাইড একটু হওয়ার পরে অপর সাইডটা উল্টে দেব। এভাবে কম আঁচেই কিন্তু এই টিফিনগুলো ভেজে নিতে হবে। কম আঁচে যদি ভাজা হয় তবে ভেতর থেকে আর বাইরে থেকে দুভাবেই কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। দেখুন একটা সাইড একটু হয়ে যাবার পরে আমি একে একে টিফিনগুলো উল্টে দিচ্ছি, আর আবারও চাপা দিয়ে বাকি
যে সাইডটা রয়েছে সেই দিকটাকেও সুন্দর করে ভেজে নেব। এভাবে অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতর থেকেও সুন্দরভাবে এটা রান্না হয়ে যাবে। আর এরপর দেখুন উল্টে পাল্টে এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন দুর্দান্ত সুন্দর যেমন কালারটাও চলে আসবে আর ভেতর থেকেও খুব ভালোভাবে রেডি হয়ে যাবে, কোনো রকমেরই কাঁচা থাকবে না। আর হাই ফ্লেমে কখনোই ভাজবেন না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। টিফিনগুলো দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি একে একে টিফিনগুলো তুলে নিচ্ছি আর বাকি টিফিনগুলো ঠিক আমি একইভাবেই ভেজে নেব। আর দেখতে তো অসাধারণ লাগছে, দেখে তো বুঝতে পারছেন, খেতেও দুর্দান্ত। এই টিফিনগুলো ভেতরটা যেমন তুলোর মতো নরম হবে, ওপর সাইডটা কিন্তু একটু মুচমুচে ক্রিস্পি থাকবে, খেতে অসাধারণ লাগে। দুর্দান্ত একটা স্বাদের এই টিফিনগুলো আপনারা বানিয়ে কিন্তু দেখতেই পারেন। দেখুন টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি, আর যে টিফিনগুলো বাকি রয়ে গেছে সেগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। আর টিফিনগুলো ভেজে নামিয়ে নেওয়ার পরে দেখুন প্রত্যেকটা টিফিনকে এভাবে হাত দিয়ে আমি এগুলো একটু চাপ দিয়ে দিচ্ছি, যাতে ভেতরের লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যায়। দেখে তো বুঝতেই পারছেন লেয়ারটা কত সুন্দর আলগা আলগা হয়ে গেছে। আমি টিফিনগুলো একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এই টিফিনগুলো এতটাই টেস্টি হবে, সাথে কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুই খাওয়া যাবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখুন টিফিন একটু দেখিয়ে দিই যে কতটা সফট, ভিতর থেকে দেখুন কতটা তুলোর মতো নরম তৈরি হয়েছে আর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। আপনারা এটা লাচ্ছা পরোটাও বলতে পারেন। আর দই দিয়ে মাখা হয়েছে, কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর ওপরটা ক্রিস্পি। আর আগেই বললাম শুধুই খাওয়া যাবে, ভীষণ টেস্টি। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তাছাড়া যে কোনো আইটেমের সাথে কিন্তু এটা বানিয়ে খেতেই পারেন। এভাবে যদি না ট্রাই করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।